হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআইটি বালা ত্রিপুরা। সো আজকে আমরা অ্যাপ্লাইড ফিজিক্স 1 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে আমরা মডিউল 3 শুরু করতে যাচ্ছি। সেটা হয়েছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। সো ওই মডিউলের যে আমাদের এনার্জির পার্টটা, ওই পার্টটা আমরা আজকে এই লেকচার থেকে শুরু করব, ঠিক আছে? সো এনার্জি জিনিসটা কি সেটা দেখবো আমরা, যে এনার্জি কি, ঠিক আছে? তারপর এনার্জির ইউনিট কি, তারপর কত ধরনের এনার্জি হতে পারে, মানে এনার্জিকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, তারপর আমরা তাদের এক্সাম্পলস, এক্সপ্রেশন, কি ফর্মুলা হতে পারে, ওইগুলি সবগুলি আমরা আজকের এই লেকচারের মধ্যে কভার করব, ঠিক আছে? সো চলো শুরু করি দেরি না করে। সো লেটস বিগিন। সো এনার্জি জিনিসটা কি, হোয়াট ইজ এনার্জি? যদি কেউ বলে যে তুমি এনার্জি মানে কি, তুমি কি জানো যে এনার্জি কি হতে পারে? So, the word energy is derived from the Greek word that is energia, which means activity or operation. তো এই যে এনার্জি ওয়ার্ডটা, সেটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, দ্যাট ইজ এনার্জিয়া। আর সেটা মানে কি, তুমি একটি কতটুক অ্যাক্টিভিটি তুমি করতে পারো, কতটুক অপারেশন তোমার দ্বারা হতে পারে, ঠিক আছে? হতে পারে এটা একটা মেশিন, তো ওই মেশিনটা কতটুক অ্যাক্টিভিটি করতে পারে, কতটুক অপারেশন করতে পারে, সেটা হয়েছে তাদের এনার্জি। মানে কাজ করার ক্ষমতাটাকে বলা হয় এনার্জি। সিম্পল ভাষায় যদি বলতে যাই আমি, যে এনার্জি বলতে তুমি কি বুঝো, তোমার কাজ করার কতটুক অ্যাবিলিটি, কতটুক ক্যাপাসিটি আছে, সেটা হয়েছে এনার্জি। সো এনার্জিকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি চলো দেখি। সো এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার টু পারফর্ম ওয়ার্ক অর টু হিট দ্য অবজেক্ট। সো এনার্জি জিনিসটা কি, এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? আমরা এনার্জিকে ডিফাইন করতে পারি এইভাবে, যে এনার্জি হয়েছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, যেটা আমাদের মডিউল 1 ছিল, সেখানে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিসের ব্যাপারে দেখেছিলাম। যে যে কোনো কোয়ান্টিটিস তাদেরকে আমরা মেজার করতে পারি, ওইগুলি হয়েছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? তো এখানে এনার্জিও একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কারণ আমরা এনার্জিকে মেজার করতে পারি অবভিয়াসলি। সো এটা কি করি আমরা, এটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, আর এটাকে আমরা কি করি, এনার্জিটাকে আমরা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে, বা আমরা বলতে পারি একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে? কেন ট্রান্সফার করব? আরে ভাই, কিছু তো একটা কারণ হবে না, কোনো একটা রিজন তো হবে। তো কারণ আমরা ওই অবজেক্টটা দিয়ে আমরা কোনো একটা কাজ করতে চাই, ঠিক আছে? কোনো একটা কাজ করতে চাচ্ছি, যার কারণে আমরা কি করব, ওই অবজেক্টটার মধ্যে এনার্জি দেব, ঠিক আছে? বা হতে পারে আমরা ওই অবজেক্টটার মধ্যে হিট প্রডিউস করার জন্য এনার্জি দিচ্ছি, ঠিক আছে? তো এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার টু পারফর্ম ওয়ার্ক অর টু হিট দ্য অবজেক্ট, ঠিক আছে? তো এনার্জি কি সেটা তো একদম বুঝলাম। তো এবার এনার্জির কি ইউনিট হতে পারে চলো দেখি। সো যদি বলে যে রাইট দ্য ইউনিট অফ এনার্জি, এনার্জির কি ইউনিট হতে পারে, চলো দেখি যে এনার্জির কি ইউনিট হতে পারে। সো দ্য এসআই ইউনিট অফ এনার্জি ইজ জোল। তো আমাদের যে এনার্জি আছে, তো এনার্জির এসআই ইউনিটটা কি, এনার্জির এসআই ইউনিট হয়েছে জোল। তো এটাকে আমরা ক্যাপিটাল জে দিয়েও ইন্ডিকেট করি, অ্যান্ড ইট ইজ এ ডিরাইভড ইউনিট। সো আমরা ইউনিটের সম্বন্ধে পড়েছিলাম, এটা একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স। ইউনিট কি, একটা স্ট্যান্ডার্ড রেফারেন্স। আর ভেরিয়াস টাইপস অফ ইউনিট আছে, আমরা দেখেছিলাম। তো ডিরাইভড ইউনিট, আরেকটা কি ছিল, ফান্ডামেন্টাল ইউনিট। সো আমরা আবার ডিফারেন্ট সিস্টেম অফ ইউনিটও ছিল, যেমন এসআই ইউনিট আছে এখানে, এসআই ইউনিট, এমকেএস সিস্টেম অফ ইউনিট, এফপিএস। তো ওইটা বাদ দাও, যে এসআই ইউনিট কি, একটা স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, ঠিক আছে? সো দ্য এসআই ইউনিট অফ এনার্জি ইজ জোল। তো এনার্জির এসআই ইউনিট কি, জোল, ঠিক আছে? এটার আরেকটা ইউনিট হতে পারে, ঠিক আছে? এটা আমি বলছি, যে ইটস অ্যানাদার ইউনিট ইজ নিউটন মিটার, এন এম। তো আরেকটা ইউনিট হতে পারে কি, নিউটন মিটার। সো ইট ইজ নেম, যে আমাদের যে জোল ইউনিটটা, এসআই ইউনিট, সো এটা কার নামের উপর পড়েছে, একজন ফেমাস ফিজিক্সকে, জেমস প্রেসকট জোল, ঠিক আছে? তো
ওনার নামের উপর আমাদের এনার্জির এসআই ইউনিটটা পড়েছে, দ্যাট ইজ জোল। ঠিক আছে, আর এটা কি একটা ডিরাইভড ইউনিট। এটার আরেকটা ইউনিট কি হতে পারে? সো ইটস অ্যানাদার ইউনিট ইজ নিউটন মিটার। ঠিক আছে, এটার আরেকটা ইউনিট হচ্ছে নিউটন মিটার। সো এবার আমরা দেখলাম এখানে যে এনার্জি কি, তারপর আমরা দেখলাম যে এনার্জি ইউনিট কি। ঠিক আছে, এবার এনার্জির কত ধরনের হতে পারে। সো অবভিয়াসলি চলো দেখি যে হাউ মেনি ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি আর দেয়ার। ঠিক আছে, সো এক্সপ্লেইন দেম, চলো দেখি। সো আনসারটা হয়েছে অলদো দেয়ার আর মেনি স্পেসিফিক টাইপস অফ এনার্জি, অনেক ধরনের স্পেসিফিক ডিফারেন্ট টাইপস অফ এনার্জি আছে। ঠিক আছে, কিন্তু দ্য টু মেজর ফর্মস আর কাইনেটিক এনার্জি অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ পটেনশিয়াল এনার্জি। সো অনেক ধরনের এনার্জি আছে। ঠিক আছে, এনার্জি অনেক টাইপসের হয়, কিন্তু ওইটার মধ্যে থেকে মেইন টাইপ অফ এনার্জি হয়েছে আমাদের দুইটাই, কি কাইনেটিক এনার্জি, আরেকটা হয়েছে আমার পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, চলো এনার্জিকে ক্লাসিফাই করি। এনার্জিকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? টাইপস অফ এনার্জি। তো এনার্জিকে আমরা দুইটা টাইপসে ক্লাসিফাই করতে পারি। কি দুইটা মেইন? একটা হয়েছে আমার কাইনেটিক এনার্জি, আরেকটা কি আমার পটেনশিয়াল এনার্জি। আর এই যে পটেনশিয়াল এনার্জিকে আমরা গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিও বলে থাকি। ঠিক আছে, এবার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি হয়েছে দুইটা মেইন টাইপস অফ এনার্জি। ঠিক আছে, সো এনার্জিকে আমরা মেইনলি দুইটা টাইপসে ক্লাসিফাই করতে পারি, একটা কাইনেটিক এনার্জি আর একটা পটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির আন্ডারে অনেকগুলো ফর্মস অফ এনার্জি হতে পারে। কি কি? যেমন কাইনেটিক এনার্জির আন্ডারে হতে পারে ধরো রেডিয়েন্ট এনার্জি। এবার ভাবছো যে রেডিয়েন্ট এনার্জি আবার কি? সো রেডিয়েন্ট এনার্জি, ধরো সূর্যের আলো থেকে যে রেডিয়েশনগুলি আসছে আর্থের মধ্যে, সো দিজ আর এক্সাম্পলস অফ রেডিয়েন্ট এনার্জি। ঠিক আছে, সো তারপর হতে পারে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি, সো থার্মাল এনার্জি কিছু একটা হিট দিলাম। ঠিক আছে, সাপোজ ধরো কোনো কাঠ টাট যা লাকড়ি টাকড়ি আছে ওইগুলিকে জ্বালাই আমরা। ঠিক আছে, তো ওইগুলিকে জ্বালিয়ে আমরা আগুন, মানে আগুন জ্বালাই অবভিয়াসলি। সো ওইগুলিকে জ্বালিয়ে আমরা হিট প্রডিউস করি। ওই হিটটা আমরা কি করি? ওই হিটটাকে আমরা ফিল করি। ঠিক আছে, তো আমরা ওয়ার্মার ফিল করি, গরম ফিল করি। সো ওই যে এটা এটা ছিল একটা এক্সাম্পল অফ থার্মাল এনার্জি। ঠিক আছে, হিট, হিট রিলেটেড। ঠিক আছে, তারপর সাউন্ড এনার্জি, সাউন্ড এনার্জি, তারপর ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, সো দিজ আর আন্ডার কাইনেটিক এনার্জি। তারপর পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জির আন্ডারেও সেম অনেক ডিফারেন্ট টাইপস অফ এনার্জি হতে পারে, যেমন কি কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, তারপর হতে পারে গ্রেভিটেশনাল এনার্জি, তারপর হতে পারে নিউক্লিয়ার এনার্জি, তারপর হতে পারে তোমার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি। সো এবার তোমরা জানি ভাবছো যে এগুলি কি লিখছে কিছু বলছে না। সো দেখো কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি, দিজ আর দ্য টু মেইন টাইপস অফ এনার্জি। তো তাদের আন্ডারে আমাদের ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি হয়। ঠিক আছে, তো এবার কাইনেটিক এনার্জিটা কি আর পটেনশিয়াল এনার্জিটা কি? ঠিক আছে, চলো দেখি যে কাইনেটিক এনার্জি কি আর পটেনশিয়াল এনার্জিটা কি। সো কাইনেটিক এনার্জি, ঠিক আছে, so kinetic energy is the form of energy that an object or a particle possesses due to its motion. তো কাইনেটিক এনার্জিটা কি? এটা একটা ফর্ম অফ এনার্জি, যে এনার্জিটা একটা অবজেক্ট পোজ করে তার কাছে থাকে। কোন সময় থাকে? সে যখন মোশনে আসে, তার মোশনের কারণে
তার কাছে একটা এনার্জি থাকে, ওই এনার্জিটা হয়েছে আমার কাইনেটিক এনার্জি। সো ইফ ওয়ার্ক হুইচ ট্রান্সফার্স এনার্জি is done on a object by applying a net force, the object speeds up and thereby gains kinetic energy. তো কি হয়েছে, আমরা ওয়ার্ক করি, ঠিক আছে, ওয়ার্ক কেন করি, এনার্জিকে ট্রান্সফার করার জন্য, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে ট্রান্সফার করার জন্য। সো একটা অবজেক্টের মধ্যে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, তো কি হবে, সাপোজ একটা বাইসাইকেল চালাচ্ছে একজন, তো তার পিছনে গিয়ে একটা ফোর্স দিলাম, তাকে ধাক্কা দিলাম, তখন কি হবে, তার স্পিডটা অবভিয়াসলি বেড়ে যাবে, ঠিক আছে। তো সেটাই বলেছি যে হোয়েন ইফ ওয়ার্ক হুইচ ট্রান্সফার্স এনার্জি ইজ ডান অন অ্যান অবজেক্ট বাই অ্যাপ্লাইং এ নেট ফোর্স, দ্য বডি অর দ্য অবজেক্ট স্পিডস আপ অ্যান্ড দেয়ার বাই গেইনস কাইনেটিক এনার্জি। তো তার স্পিডটা বেড়ে যাবে, তারপর কি হবে, তার কাছে আরও বেশি কাইনেটিক এনার্জি থাকবে। সো সে তো অবভিয়াসলি মানে ওই সময় প্রেজেন্টেও মোশনই ছিল, তো তারপর আমি ধাক্কা দেওয়ার পর তার স্পিডটা অবভিয়াসলি বেড়ে যাবে, তার মানে কি তার কাইনেটিক এনার্জিটাও বেড়ে যাবে, ঠিক আছে। সো কাইনেটিক এনার্জি ইজ দ্য প্রপার্টি অফ এ মুভিং অবজেক্ট অর পার্টিকল অ্যান্ড ডিপেন্ডস নট অনলি ইটস মোশন বাট অলসো অন ইটস মাস। সো তার মোশনের উপরেই ডিপেন্ড করে না শুধু কাইনেটিক এনার্জি, তার কতটুক ওয়েট বা মাস বলতে পারি, কতটুক মাস ওই বডিটা বা অবজেক্টটার, ওইটার উপরও আমার কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে। কারণ আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলাটা অবভিয়াসলি জানি, আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। সো সেটা আমরা জানি যে এমটা হয়েছে কি আমার মাস অফ দ্য অবজেক্ট অ্যান্ড ভিটা হয়েছে আমার ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। আর আরেকটা সিম্পল ভাষায় যদি বলে যে 1 মার্কের কোশ্চেন এলো যে ডিফাইন কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি ইজ দ্য ফর্ম অফ এনার্জি, the energy of motion that is released from stored energy. সো কিছু একটা এনার্জি স্টোর করা আছে, তো ওই এনার্জিটাকে রিলিজ করলাম, কিছু একটা ওয়ার্ক করার পর ওই এনার্জিটাকে রিলিজ করলাম, ওই যে মোশনের মধ্যে যে এনার্জিটা পাবো রিলিজ করার পরে স্টোরড এনার্জিটা থেকে, সো ওই এনার্জিটাকেই বলা হয় কাইনেটিক এনার্জি, ঠিক আছে। আর কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা কি আমরা সবাই জানি, হাফ এম ভি স্কোয়ার। এখানে এমটা হয়েছে মাস অফ দ্য অবজেক্ট আর ভিটা হয়েছে আমার ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। চলো এবার কিছু এক্সাম্পলস দেখে নিই কাইনেটিক এনার্জির। সো আমরা কাইনেটিক এনার্জি কি বুঝতে পারলাম, যখন একটা অবজেক্ট মোশনে আছে, সো তখন তার মধ্যে যে এনার্জিটা হবে, কোথা থেকে আসলো এনার্জিটা, ওইখানে স্টোর করা ছিল এনার্জিটা, ওই স্টোরড এনার্জিটাকে যখন রিলিজ করলাম, তখন তার মোশনের সময় যে এনার্জিটা পেলাম আমি, ওই এনার্জিটা হয়েছে আমার কাইনেটিক এনার্জি, ঠিক আছে। সো চলো দেখি এক্সাম্পলস কিছু। সো এক্সাম্পলস অফ কাইনেটিক এনার্জি, ফার্স্ট এক্সাম্পল, রিলিজিং দ্য অ্যারো ফ্রম দ্য বো। সো আমরা তীর ধনুক ছোটোবেলায় খেলিও বানিয়ে বানিয়ে, তো তখন কি করতাম, তো তীরটাকে নিতাম, এরকম থাকতো কিছু একটা, ঠিক আছে। সো এরকম থাকতো, সো কি করতাম, আমরা একটা তীর ধনুক বানিয়ে এরকমভাবে নিতাম, সো এটাকে এইদিকে টান দিতাম, ঠিক আছে। তো তারপর ছেড়ে দিলে কি হতো, তীরটা এইদিকে ছুটে যেত, ঠিক আছে। তো এখানে যে আমি এটাকে টান দিয়ে রাখতাম, তো এটার পজিশনটা তখন, এই যে দড়িটা, এটার পজিশনটা তখন এরকম হয়ে যেত, আর তীরটা এরকম এখানে এসে পড়তো, ঠিক আছে। সো ওইখানে একটা এনার্জি স্টোরড হয়ে যেত ওইখানে, ঠিক আছে। তো তখন যে এনার্জিটা স্টোরড হতো, তারপর তীরটাকে ছাড়লে, রিলিজ করলে, তো তীরটা ছুটে যেত, সো তখন তার মধ্যে যে এনার্জিটা, সো ওই এনার্জিটা হয়েছে আমার কাইনেটিক এনার্জি। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কাইনেটিক এনার্জি, রিলিজিং দ্য অ্যারো ফ্রম দ্য বো। সেকেন্ড এক্সাম্পল কি, এ কার স্টার্টস মুভিং। তো একটা গাড়ির রেস্টে ছিল, তো সে কী করলো, মুভ করতে স্টার্ট করলো, তখন তার মধ্যে কী এনার্জি হবে, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। সো এটা হয়েছে আমাদের কাইনেটিক এনার্জি অ্যান্ড এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি উইথ ইটস এক্সাম্পলস, ঠিক আছে। সো ওকে, সো নেক্সট আমরা দেখব পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, চলো দেখি। সো পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জিকে আমি বলেছিলাম যে পটেনশিয়াল এনার্জিকে আমরা গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিও বলতে পারি। সো গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিটা কি, চলো দেখি। সো গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ দ্য এনার্জি
an object poses because of its position in a gravitational field. So gravitational potential এনার্জিটা কি? সো গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হয়েছে এক ধরনের এনার্জি, সেই এনার্জিটা একটা বডি তার মধ্যে রাখে। কোন সময় রাখে? যখন সে কিছু একটা পজিশনে থাকে। কোথায়? একটা গ্রেভিটেশনাল ফিল্ডের মধ্যে কিছু একটা পজিশনে যখন সে থাকে, তখন তার মধ্যে যে এনার্জিটা পোজেস থাকে, তার মধ্যে যে এনার্জিটা স্টোর থাকে, ওই এনার্জিটাকে বলা হয় গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। কেন? যে কোনো অবজেক্ট আছে একটা গ্রেভিটেশনাল ফিল্ডের মধ্যে, কোনো একটা পজিশনে আছে, সো তখন তার মধ্যে কেন একটা এনার্জি স্টোর থাকে? চলো দেখবো। So the most common use of gravitational potential energy is for an object near the surface of the earth where the gravitational acceleration can be assumed to be constant at about 9.8 meter per second square. So আমরা জানি যে আমাদের যে আর্থ, ঠিক আছে, এই যে আর্থ আছে, ঠিক আছে, সো আমাদের যে আর্থ আছে, তো এটার মধ্যে আমাদের কি আছে? গ্রেভিটিটা কি করে? তার দিকে টানে। গ্রেভিটিটা কোনো একটা অবজেক্টকে তার মধ্যে, তার দিকে টানে সেন্টারের মধ্যে। তো একটা অবজেক্ট আছে, এটাকে সে কী করবে? তার দিকে অ্যাট্রাক্ট করবে। কিভাবে? ডিউ টু গ্রেভিটেশনাল এক্সিলারেশন। আর সেটা আর্থের সারফেসের, ঠিক আছে, আর্থের সারফেসের মধ্যে যখন থাকবে অবজেক্টটা, তখন সে একটা কনস্ট্যান্ট গ্রেভিটেশনাল এক্সিলারেশন সে ফিল করবে। সেটা হয়েছে আমার কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। সো যার কারণে কি হবে? তার মধ্যে কিছু একটা হাইটে অবজেক্টটা আছে, তো তার মধ্যে কি হবে? একটা এনার্জি স্টোরড হবে। কিসের জন্য? কারণ সে কিছু একটা হাইটে আছে, তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোরড হবে। যে এনার্জিটা স্টোরড হবে, ওই এনার্জিটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। যে এনার্জিটা তার মধ্যে স্টোরড হবে, ওই এনার্জিটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। আর এই এনার্জিটা ওর মধ্যে কেন স্টোরড হবে? কারণ সে আর্থের সারফেসের, সাপোজ এটা গ্রাউন্ড, ঠিক আছে, গ্রাউন্ড, আর এখানে এখানে একটা অবজেক্ট রাখা আছে, এখানে এই পিলারটার উপর একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে, এটা একটা পিলার। তো এটার মধ্যে একটা অবজেক্ট রাখা আছে। তো এই অবজেক্টটা কিছু একটা হাইট, এইচ ডিস্টেন্স হাইট, সাপোজ ধরো এতটুকু উপরে অবজেক্টটা আছে, অবজেক্টটার মাস হয়েছে এম। তো এই অবজেক্টটা তো নিচে পড়ার সম্ভাবনা আছে। কেন? কারণ এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো গ্র্যাভিটির একটা এক্সিলারেশন আছে, ওইটা এই অবজেক্টটাকে তার দিকে টানছে। গাছ থেকে যখন কিছু একটা পড়ে, ফার্স্ট এক্সাম্পল দ্যাট ইজ, সবাই বলি যে নিউটনের মাথায় আপেল পড়েছে, তো আপেলটা নিচে পড়েছে ডিউ টু এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো আপেলটা উপরে যায়নি, কিন্তু আপেলটা গাছ থেকে নিচে পড়েছে। সেরকমই অবজেক্টটাকে কি করবে? এই গ্রাউন্ডটা তার মাস্ট, যে আর্থ, আমাদের আর্থটা কি করবে? ওই অবজেক্টটাকে তার দিকে পুল করবে, টানবে। সো সে পড়ার সম্ভাবনা আছে কিছু একটা হাইটে, কারণ সে কিছু একটা হাইটে রাখা আছে। সো তার মধ্যে একটা এনার্জি স্টোরড হয়, তার মধ্যে একটা এনার্জি স্টোরড আছে। সেই এনার্জিটা হয়েছে আমার গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, বুঝতে পারলাম। সো গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জিকে আমরা এক্সপ্রেশনটা লিখতে পারি মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, ঠিক আছে। অর আমরা লিখতে পারি ইট ইজ ইকুয়াল টু এম জি এইচ। সো এখানে জি কি? আমাদের জি হয়েছে আমাদের ইউনিভার্সাল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। ক্যাপিটাল এম, ধরো আমাদের আর্থের মাসটা ক্যাপিটাল এম, এটার মাসটা স্মল এম, এই অবজেক্টটা, ঠিক আছে। আর আরটা হয়েছে তাদের মধ্যে ডিস্টেন্সটা, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা। ক্লিয়ার? তারপর এটাকে আমরা এই এক্সপ্রেশনটাও লিখতে পারি, বা আমরা এমজিএইচও লিখতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এমজিএইচ। কিন্তু ডিরাইভ করার সময় কোনো জায়গাতে ডিরাইভ করতে লাগে যে, তখন আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করি, ঠিক আছে। সো তারপর এটা গেল আমাদের গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কি, তারপর এটার এক্সপ্রেশনটা কি। এবার আমরা গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জির কিছু এক্সাম্পল দেখে নেব। ফার্স্ট এক্সাম্পল ইজ ওয়াটার এট দ্য টপ অফ এ ওয়াটারফল।
তো আমরা ড্যাম দেখেছি। সো ড্যামের মধ্যে কি হয়, ওয়াটারটাকে উপরে রিজার্ভারের মধ্যে স্টোর করে রাখা হয়, ঠিক আছে। তো কিছু একটা হাইটে থাকে সে, তখন তার মধ্যে কি থাকবে, কিছু একটা হাইটে আছে মানে কি তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি থাকবে, ঠিক আছে, ক্লিয়ার। সো এটা একটা এক্সাম্পল। তারপর সেকেন্ড এক্সাম্পল, স্ট্রেচিং এ রাবার ব্যান্ড। একটা রাবার ব্যান্ড দেখবে, যখন আমরা একটা রাবার ব্যান্ডকে নিয়ে এরকমভাবে স্ট্রেচ করব, ঠিক আছে, তো কি হবে, সেটা লম্বা হবে। তার মধ্যে যে স্টোরড এনার্জিটা আছে ওইটাকে আমরা কি করছি, আর একটু বাড়িয়ে দিচ্ছি। So তখন ছাড়বো, ওইটা টপ করে লেগে যাবে, ঠিক আছে, রাবার ব্যান্ডটা। তো তার মধ্যে কাইনেটিক এনার্জি আসবে। সো এটাই ছিল আমাদের এক্সাম্পলস অফ পটেনশিয়াল এনার্জি। ফার্স্ট ইজ ওয়াটার এট দ্য টপ অফ এ ওয়াটারফল অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ স্ট্রেচিং এ রাবার ব্যান্ড। সো দিস ইজ গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হয়েছে আমাদের যে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি, আমরা জানি যে এনার্জি দুই রকমের, একটা হয়েছে কাইনেটিক এনার্জি আর একটা হয়েছে পটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জিকে যদি আমরা মিলিয়ে দিই তখন কি হবে, তখন বলতে পারবে কি হবে? সো পজ করে যদি পারো তাহলে কমেন্টে জানাও যে কি হবে, আর না হলে এবার দেখো কি হবে। সো কাইনেটিক এনার্জিকে যখন আমি পটেনশিয়াল এনার্জির সাথে অ্যালজেব্রিক সাম করব তখন আমি পাবো মেকানিক্যাল এনার্জি। তখন আমি কি পাবো, মেকানিক্যাল এনার্জি। সো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে। সো আমরা নেক্সট লেকচারে আমরা দেখব যে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জির ডেরিভেশন, ওইগুলি যে এক্সপ্রেশন আমরা দেখেছিলাম। কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি আমাদের কি ছিল, হাফ এম ভি স্কোয়ার। সো এই এক্সপ্রেশনটা কিভাবে এলো, ঠিক আছে। সো এটা আমরা নেক্সট লেকচারে দেখব, ঠিক আছে। তো তারপর আমরা আস্তে আস্তে মেকানিক্যাল এনার্জি জিনিসটা কি, ঠিক আছে, তারপর মেকানিক্যাল এনার্জির মধ্যে একটা প্রিন্সিপাল আছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, সেটাও দেখবো আমরা, ঠিক আছে। সো আজকের লেকচারে এতটুকুই। সো বেস্ট অফ লাক, তোমরা পড়তে থাকো, আর থ্যাংকস ফর ওয়াচিং।